মেতুর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? মেতুর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? কাবেরী নদীর উপর মেতুর বাঁধ নির্মিত হয়েছে। গোদাবরী নদী এটি হলো ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। গোদাবরী নদীকে কি বলা হয়? দক্ষিণী গঙ্গা বলা হয়। কৃষ্ণা নদী, কৃষ্ণা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? মহারাষ্ট্রের মহাবালেশ্বর পর্বত থেকে উৎপত্তি হয়েছে। কাবেরী নদী, কাবেরী নদীকে কি বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আর এর উপরেই মেতুর বাঁধ অবস্থিত। মহানদী, মহানদীর উপর কি বাঁধ অবস্থিত? হীরাকুদ বাঁধ অবস্থিত। কে কোথায় গদর পার্টি প্রতিষ্ঠাতা করেন? কে কোথায় গদর পার্টি প্রতিষ্ঠাতা করেছিলেন? লালা হরদয়াল আমেরিকায় প্রতিষ্ঠিত করেছিলেন গদর পার্টি। ভগৎ সিং, ভগৎ সিং ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী ও শহীদ। লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন। লালা হরদয়াল আমেরিকায় 1931 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠিত করেন 1913 সালে। 31 না 13। ক্যাপ্টেন মোহন সিং ইনি কি তৈরি করেছিলেন? আজা হিন্দ ফৌজ, আজা হিন্দ ফৌজ তৈরি করেছিলেন ক্যাপ্টেন মোহন সিং। রামপ্রসাদ বিসমিলের নাম কোন মামলার সাথে যুক্ত ছিল? রামপ্রসাদ বিসমিলের নাম কোন মামলার সাথে যুক্ত? কাকোরি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিল। দেখো, কাকোরি ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল? 1925 সালে হয়েছিল। তার সাথে রামপ্রসাদ বিসমিলের নাম জড়িত। লাহোর ষড়যন্ত্র মামলা, এর সঙ্গে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু এই মামলার সাথে জড়িত ছিল। আলিপুর বোমা মামলা, এটা কত সালে হয়? 1908 সালে হয়। এর সাথে কার নাম যুক্ত? অরবিন্দু ঘোষের নাম যুক্ত ছিল। মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয়? 1929 সালে হয়। কোন গুপ্ত সম্রাট শকদের ধ্বংস করেছিল? শকদের পুরোপুরি শেষ করেছিল কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের পুরোপুরি শেষ করে দিয়েছিল। সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্তকে কি বলা হতো? ভারতের নেপোলিয়ান বলা হতো। প্রথম চন্দ্রগুপ্ত ইনি ছিলেন গুপ্ত সাম্রাজ্যের প্রকৃতিক প্রতিষ্ঠাতা। কুমারগুপ্ত, কুমারগুপ্ত কি করেছিলেন? নালন্দা মহাবিহার নয়, এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা করেছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইনি বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিল। স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি বেড়ে যায়? স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি বেড়ে যায়? কারেন্ট বেড়ে যায়। চৌরিচরা কোথায় অবস্থিত? চৌরিচরার ঘটনা যেটা হয়েছিল বলছে সেই চৌরিচরা কোথায় অবস্থিত? গোরখপুরে অবস্থিত। পাটনা, পাটনা কি বিহারের রাজধানী? এর প্রাচীন নাম কি ছিল? পাটলিপুত্র। ভাগলপুরে তসর সিল্কের জন্য বিখ্যাত। গয়া, এটা হলো বৌদ্ধদের একটা তীর্থস্থান। গোরখপুর, গোরখপুর উত্তরপ্রদেশের শহর, সেখানেই অবস্থিত চৌরিচরা। সেখানেই হয়েছিল চৌরিচরার ঘটনা। চৌরিচরার ঘটনা উত্তরপ্রদেশ, গোরখপুর। ভারতীয় সংবিধান কত তারিখে গণপরিষদে গৃহীত হয়েছিল? কত তারিখে গৃহীত হয়েছিল? 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয়েছিল। কে বারদৌলি সত্যাগ্রহ 1928-এর সঙ্গে যুক্ত ছিলেন? বারদৌলি সত্যাগ্রহের সাথে কে যুক্ত ছিলেন? বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল বারদৌলি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিল। রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। বল্লভভাই প্যাটেল 1928 সালের বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব করেছিলেন, সেখান থেকেই তাকে সর্দার উপাধি দেওয়া হয়। মতিলাল নেহেরু স্বরাজ্য পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। লতা মঙ্গেশকর কোন বছর ভারতরত্ন পেয়েছিলেন? লতা মঙ্গেশকর কোন বছর ভারতরত্ন পেয়েছিলেন? 2001 সালে। ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম শুরু হয় কত সালে? ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম 1969 সালে। রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে অবস্থিত। দেখো, জেনেভা আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত। স্টকহোম, এটি সুইডেনের রাজধানী এবং এখান থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। প্যারিস, এটি হলো ফ্রান্সের রাজধানী, ইউনেস্কোর সদর দপ্তর। রোম, এটি হলো ইতালির রাজধানী, এফএওর সদর দপ্তর। প্রথম এশিয়ান গেমস কোথায় আয়োজন করা হয়েছিল? ভারতে আয়োজন করা হয়েছিল প্রথম এশিয়ান গেমস, দিল্লিতে। ভারতে 1951 সালের নয়া দিল্লিতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া 1962-তে চতুর্থ এশিয়ান গেমস আয়োজিত হয়েছিল। ইরানে 1974 সালে সপ্তম এশিয়ান গেমস। প্রথমটাই মনে রাখো, প্রথমটাই ইম্পর্টেন্ট, যে দিল্লিতে প্রথম এশিয়ান গেমস হয়েছিল।
রোনাল্ড রস নিম্নলিখিত কোনটি আবিষ্কার করেন? রোনাল্ড রস কি আবিষ্কার করেছিলেন? ম্যালেরিয়া প্যারাসাইটের আবিষ্কার করেছিলেন। ইলোরার মন্দির কোন হিন্দু দেবতা বিরাজ করেছেন? ইলোরার গুহাতে শিব। পোলিওর প্রতিষেধক আবিষ্কারের কৃতিত্ব পায় কে? জন সাল্ক পোলিওর প্রতিষেধক আবিষ্কার করেন। দেখো, জন সাল্ক 1955 সালে প্রথম পোলিওর টিকা আবিষ্কার করেন। অ্যালবার্ট সয়াবিন এটি মুখে খাওয়া পোলিও টিকা আবিষ্কার করে। মুখের মধ্যে দেয় যে পোলিও টিকা সেটা আবিষ্কার করে অ্যালবার্ট সয়াবিন। ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো কি? ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। হিমাচল প্রদেশ একটি পর্বতীয়। সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য। সিকিম ভারতের সাথে অন্তর্ভুক্ত হয়েছিল কবে? 1975 সালে। গোয়া হলো সবচেয়ে ভারতের ক্ষুদ্রতম রাজ্য। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? শ্রীমাভ বন্দরনায়েক হলেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। 1969 সালে প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন? প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন দেবিকা রানী। ভারতে ভোট দেওয়ার প্রক্রিয়া কে চালু করে? ভারতে ভোট দেওয়ার প্রক্রিয়া কে চালু করেছিল? সুকুমার সেন ভারতে প্রথম ভোট দেওয়ার প্রক্রিয়া চালু করে। 0 আওয়ারে সর্বোচ্চ কত সময় পর্যন্ত থাকতে পারে? 0 আওয়ার 1 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। কোন দিল্লি সুলতান নিজের আত্মজীবনী লিখেছিলেন? কোন দিল্লি সুলতান আত্মজীবনী লিখেছিলেন? ফিরোজ শাহ তুগলক। ইলতুৎমিশ দিল্লি সালতানাতের শক্তিশালী শাসক ছিলেন। বলবন রক্ত এবং লৌহ নীতি চালু করেছিলেন। আলিউদ্দিন খিলজি বাজার নিয়ন্ত্রণ নীতি আর অন্যান্য নীতি চালু করেছিল। প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি রাজ্যসভায় নির্বাচিত হন কে? ভারতের প্রথম রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন নার্গিস দত্ত। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক B.R. আম্বেদকরকে বলা হয়। ডক্টর B.R. আম্বেদকর ভারতীয় সংবিধানের জনক বলা হয়। বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম রচয়িতা ছিলেন। আব্দুল গফফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিল। লাল বাহাদুর শাস্ত্রী তিনি জয় জওয়ান জয় কিষাণ স্লোগানের প্রবর্তক ছিলেন। কোন শাসকের সাথে হর্ষবর্ধন দক্ষিণ ভারতে যুদ্ধ করেছিলেন? পুলকেশিন দ্বিতীয়ের সাথে হর্ষবর্ধন যুদ্ধ করেছিলেন। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করো, কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।